এই শাহী গরম মশলাটা যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো ধরনের মাংস খুবই মজা করে রান্না করতে পারবেন। গরু বলেন, খাসি বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, সব ধরনের মাংসই রান্না করতে পারবেন। মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টা জয়ফল আর 10 গ্রাম তেজপাতা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম দারচিনি। আমি একটু ছোট ছোট করে দারচিনিগুলোকে ভেঙে নিয়েছি, আপনারা ওইভাবে ভেঙে নেবেন, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্টার এসেন্স, অনেকে স্টার এসেন্স বলে, স্টার আনিস বলে বা স্টার মশলাও বলে থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরা, ইরানি জিরা যেটাকে বলে, সেটা দিয়ে দিচ্ছি 20 গ্রাম। জিরাটা আপনারা অবশ্যই ভালো দেখে দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি 10 গ্রাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাবাব চিনিটা দিচ্ছি আমি 15 গ্রাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 10 গ্রামের মতন শাহি জিরা ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 15 গ্রাম জয়ত্রীটা একটু ভালো দেখে দিয়ে দিবেন, অনেক সময় গুঁড়া অজয়ত্রীতে সুন্দর একটা ফ্লেভার আসে না। তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 10 গ্রাম কালো গোলমরিচ। আমি যেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি স্কেলে মেপে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 20টা থেকে 25টার মতন আস্তা শুকনা মরিচ। তারপর দিয়ে দিচ্ছি 30 গ্রাম এলাচ, সবুজ এলাচ, যেটা অনেকে আরও অনেক কিছু ব্যবহার করে, আমি আর এর থেকে বেশি কিছু ব্যবহার করি না। আমি যেগুলো ব্যবহার করি সেগুলোই আপনাদেরকে দেখালাম। তারপর চুলায় দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি সুন্দরভাবে। এটাকে একটু স্লো হিটে রাখে আস্তে আস্তে আপনারাও এইভাবে টেলে নেবেন। অনেকে অনেকভাবে এই মিক্স মশলাটা করে থাকে, আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। এর সাথে বড় এলাচ, জ্যৈষ্ঠ মধু, সাগর ফেনা, গোলাপ ফুল, আরও অনেক ধরনের মশলা অনেকেই ব্যবহার করে থাকে। অনেক সময় আপনাদেরকে আমি বাটা মশলা দেখাই, এই মশলাটাকেই আমি না টেলে নিয়ে ব্লেন্ডারে কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে ব্যবহার করে থাকি। আপনাদের এইভাবে দেখানোর কারণ হচ্ছে এই মশলাটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, প্রায় 6 মাস থেকে 1 বছরের মতো। কাঁচা অবস্থায় যদি আপনারা ব্লেন্ডার করে দিয়ে দিতে চান তাহলে ইনস্ট্যান্ট দিয়ে দিতে হবে, সংরক্ষণ করে রাখতে পারবেন না। আমার মশলাটা টেলে নেওয়া হয়ে গিয়েছে, তেজপাতাগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে, আর সব মশলাগুলোর ভিতরে সুন্দর একটা ক্রিস্পিনেস চলে আসছে। ব্লেন্ডার করার সময় খুব সহজে ব্লেন্ডার করে নিতে পারবো। বেশি পরিমাণ আপনারা টেলে নেবেন না, যেন কোনো মশলা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। সুন্দর একটা স্মেল আসলে পরে ঠান্ডা করে মশলাটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই মশলাটা দিয়ে আপনারা গরু বলেন, খাসি বলেন, মুরগি বলেন রান্না করলে এত বেশি মজা হয় আর এত সুন্দর ফ্লেভার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি বানানোর সময় খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আর এরকম নতুন রেসিপি পেতে পেজটাকে একটা ফলো দিয়ে রাখেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না।